একটুকু খারাপ হবে। এটা আমি দেখলাম, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখলাম, বলছে ইঞ্জিনের ঠিকঠাক মতন অয়েল কাজ করে না। আসসালামু আলাইকুম। ভালো আলহামদুলিল্লাহ, তুমি? বাড়ির সব? আসি না রে ভাই, কি বলবো তোমার, জানো আজকে কোথাও দাঁড়ালে হবে না। দেখ দেখো ওরে ভাই, বাজারের মধ্যে কি করবে যে কিনবে আমি ওটাই ভাবছি। দেখো এইদিকে এইদিকে আমি এখানটায় এরকমভাবে ধরে আছি, এইদিকে দেখো এদিকে দেখো, আর ট্যাঙ্কিটা কিউট ট্যাঙ্কি একদম এইটুকু। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইজ আজকে যাবো জাস্ট একটু আমার নবাব দাদার গ্যারেজে, কারণ বাইকে একটা প্রবলেম দেখাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দাঁড়াও। এই প্রবলেমটা দেখাচ্ছে, এটা আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে সার্চ করে, তো বলছে ইঞ্জিনে ঠিকঠাক মতন অয়েল যাচ্ছে না, এর কারণে কিন্তু এই প্রবলেমটা দেখাচ্ছে। তো মিটারে দেখাচ্ছে, তো জাস্ট যাবো এখনই গ্যারেজ, গিয়ে দেখবো এটা কিসের লেগে দেখাচ্ছে। তো চলো হেলমেটের মধ্যে ক্যামেরাটা ফিট করে নেই, তারপরে কিন্তু দেখা হচ্ছে। চলো গাইস, এখানটায় সব কিছু কমপ্লিট হয়ে গেল, আর আমার ড্রিমটা দেখো কেমন লাগছে। এখন একটু একটা পিঙ্ক কালারের সামনে রাখি পরিয়েছি, এর কারণে কিন্তু বাইকটা সেই লাগছে এই জিনিসটা লেগে। আর পুরো রকেট গাইস, কি আর বলবো। গেটটা খুলে দিলাম। আর গাইস ডেলি কিন্তু ফ্রিজের পানি আইসক্রিম এগুলোই খাই, এর কারণে কিন্তু গলা খারাপ হয়ে গেছে। মিটারে রাইড মোড দেখি, হ্যাঁ রাইড মোড আছে, ঠিক আছে। আরে মা, তুমি বৃষ্টি হতে আসি, ওটা এবিএস কাজ করছে না, চিহ্নটা কিসের লেগে দেখাচ্ছে। 1 মিনিট দাঁড়াও, এখানটায় ঠিকই তো আছে রে ভাই, এবিএস এটা ওয়াপ, এটা 1, ঠিকই তো আছে। চলো বিসমিল্লাহ, মা আসছি, হ্যাঁ চলো গাইস এখানটায় একটা বন্ধুদের বাড়ি যাব, সে যাবে আমার সঙ্গে। হ্যাঁ কি করছে সে দেখি, আর এদের রাস্তাটা দেখো একবার। ক্যামেরাটা অফ করি, এবার যাই। আর এদের এই রাস্তাটা দেখো, 2 নম্বরে দেখাচ্ছি তোকে, চল। একটুকু প্রবলেম করছে, এখানটায় দেখাচ্ছি 1 নম্বরে আছে, তো দেখিস। এখন হয় না, আবার সময় হচ্ছে, ধরিস ভাই, ভালো হইন। চলো ও গাইস, আজকে যেহেতু গাইস জুম্মার দিন, তাই বেশি লেট করা যাবে না। জাস্ট প্রথমে যাব দাদার কাছ, ওই জিনিসটা দেখাতে। যদি তেল কমানো থাকে বাইকের মধ্যে তাহলে পরে বাড়িয়ে নিব, আর একটা রাউন্ড মেরে আসা যাবে, সমস্যা নেই। চলো। আর গাইস বাইকের মধ্যে কিন্তু আমি অনেক কিছু পার্টস অর্ডার দিয়েছি অনলাইনে, বাট এখনো পর্যন্ত আসেনি। যেদিনকে আসবো তোমাদেরকে সব কিছু দেখাবো। গুটি লাগাইলো। আর এই গ্লাস দুটো খুলেছি, এখানটা একটা স্প্রিং টাইপের থাকে টেডি, ওগুলো লাগাবো। দাদা তো নয়, তো এখানটায় গাড়িটা লাগিয়ে দিলাম। দাদা ওখানটায় ইঞ্জিন ঠিক করছে। দাদা
এই জিনিসটা দেখবে, আসো। এই জিনিসটা মিটারে, এটা আমি দেখলাম, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে সার্চ করে দেখলাম, বলছে ইঞ্জিনের ঠিকঠাক মতন অয়েল কাজ করে না, মানে তেলটা। এটা কি করতে হবে? স্টার্টের পর অফ হচ্ছে না, এটা অফ হচ্ছে, ঠিক আছে তো। তাহলে এখন কেন দেখা যায়? এটা শো করবে তো, না শো করলে হবে না। এটা শো করার মাধ্যমে যে তোমার এটা কাজ করছে কিনা, এটা ঠিক আছে কিনা, এটা যখনই তোমার রানিংয়ে উঠবে, ইঞ্জিন অয়েল যখন লেভেল কম থাকবে তখনই সমস্যা হবে। আচ্ছা, তো ওটাই তাহলে ঠিকই আছে তো না? চলো সমস্যা নেই তাহলে। আমি ফালতু টেনশন করছিলাম। চ বেড়াল দিকে ঘুরে আসি। এখন একটু স্কুল টাইমে ঘুরে আসি। আর রিয়াকশন বাগেরাও নিয়ে আসা। হাইওয়ে দিয়ে যেটা ধরবে, ঠিক আছে। পুরো রাস্তা দেখে তো বাবা, দেখো রাস্তা, এটা রিং ফিং সব ভেঙে পড়বো। গাইস এটা দিয়ে শর্টকাট নেব, জাস্ট ওখানটায় পুলিশ ধরে, তাই আমরা এটা দিয়ে শর্টকাট নেব। একটুকু খারাপ হবে, বাট কেমন করে পড়লো রে ভাই? আরে ভাই আমি গার্ডটা খুলতে গেছিলাম। তো গাইস এদিক দিয়ে যাব, আর এখানটা দেখো, এই জায়গাটা দেখো এতটা খারাপ যে পুরো রাস্তা বাগেরা কি করে রেখেছে দেখো। চলো এদিক দিয়ে হাইওয়ে চলে এলাম, এবার চলো যাওয়া যাক। অনেকদিন পরে আসছি, আজকে স্কুল বন্ধ আছে, যাই হোক কোনো কারণে। কি এটা ভাই, আমি ভাবলাম যে স্কুল ভাবে একটু রিয়াকশন বাগেরা পাওয়া যাবে, আজকে স্কুলই বন্ধ। আরে ভাই আজকে যে রাখি রে ভাই, লয় আজ রাখি, লয় রাখি পড়া কালকে ছিল, আজকে হবে বোধ হয়। তাহলে দুদিন তার লেগে স্কুল ছুটি হয় নাকি? আজকে রাখির লেগে স্কুল বন্ধ আছে, আমার তো জানা নেই। চলে আসলাম, সমস্যা নেই। চলো এদিক দিয়ে যাবো না, একটা নোংরা, আসার সময় ঢুকবো। যাবো তো যাবো কোন দিকে ভাই? এগোড়ে চলো, এতটা ভিড়ের মধ্যে সমস্যা নেই। আচ্ছা ধরে ধরে রাখি পড়াচ্ছে, এরই কারণে ভাই ছেলেরা আসেনি আজকে ভাই, এরই কারণে ছেলেরা আসেনি হয়তো আজকে। আজকে রাখি, আজকে কোথাও দাঁড়ালে হবে না। ও ভাই চাদরটার অবস্থা দেখো, চাদরটা চাদরটা চাদর, হ্যাঁ হ্যাঁ এগুলো খেয়াল রাখতে হয় তো। রেল লাইনটা পার করে
ওই ফল বাজার দিয়ে একটা ওই আমি যেখানে বাইক নিয়েছি ওটা দিয়ে বাড়ি যাবো। শোরুম একবার দেখা করে আসবো, যদি পালিস্টারটা থাকে তাহলে পরে নিয়ে আসা যাবে। আজকে বিকালবেলায় কিন্তু একটা আমার বোন বললো কে রাখি পড়াবে, থ্যাঙ্কস ব্রো। বললো যে রাখি পড়াবে, তো ওখানটাও যেতে হবে। যাব আজকে জুম্মার নামাজ পড়ে কিন্তু যাব, এখন কোথাও যাব না। আরে ভাই ভাগ্যটা দেখ, কিন্তু ওই সাইডটাতে চলো মার্কেটটা যাই। এইখানটায় ভিড় হামেশাই থাকবে, এখানটায় ভিড় কোনোদিনই কম থাকবে না। এদিক দিয়ে চলো, একটু দেখা করে আসা হবে। একটা বন্ধু আছে এখানটায়, দেখা করে আসা যাবে। এটা আমাদের ফল বাজার, জাস্ট এখান থেকে শেষ। আর এদিকে সব এগুলো সবজি। আর আমাদের মার্কেটের মধ্যে দেখো কত বৃষ্টির জল জমে আছে, এগুলো সব সবজি গাইস। আগে একদিন না এলে পরে কিন্তু দিনটাই কাটতো না আমার বাজার, বাট এখন আসি না তাও। আরে দোকানটা বন্ধ করে রেখেছে, যেদিনকে আসছি সে দোকানটায় হামেশাই বন্ধ করে রাখছে, একদিনও খোলা পাওয়া যায় না। সমস্যা নেই, চলো এদিক দিয়ে এবার। আসসালামু আলাইকুম। ভালো আলহামদুলিল্লাহ, তুমি? বাড়ির সব? আসি না রে ভাই, কি বলবো তোমার, জানো গাড়ির লেগে হয়েছিল না, এটা নিলাম। এই দোকানটা বন্ধ করে রেখেছে সাহিল, কেন? ও, আর বাড়ির খবর সব ভালো? যাবো একটু শোরুম যাবো। এ ভাই থাকো তাহলে, হ্যাঁ পরে দেখা হবে, যেও আমাদের ওদিকে। হ্যাঁ ঠিক আছে। এইটুকু রাস্তার মধ্যে সাতশো 500-700 কিলোমিটার আমাকে বললো দেখা করতে, মানে ফোন করতে সার্ভিসিংয়ের লেগে। আমরা যাব এদিকে। আর এতটা জল জমে আছে এখানটায়, পিছনে কেউ না মারলেই হবে। বাসের মধ্যে এতটা ভিড়। চলেন চলেন চলেন, রেলগেট পড়েছিল, আর ওদের সাগরদুল বাজারে একবারে রেলগেট পড়লে পরে এরকমই জ্যাম্প হয়, ওইদিকে যাবোই না এখন, জাস্ট আমি যাবো শোরুম। তো চলো ভাই, একটু হলেও ভিড়টা কমলো, যাওয়া যাক। জাস্ট এইখানটা নাম, খানটায় সার্ভিসিং সেন্টার করবো বলছে, তা কবে যে করবে। দেখো বাজারের মধ্যে যেগুলো নেই তোমার জল জমেছিল, ওই জলের কারণে কিন্তু বাড়ি গিয়ে এগুলো সব সাফ করতে হবে। আর এখন যেহেতু রাখি পড়াচ্ছে, রাখি বন্ধন, এর কারণে কিন্তু একটা রাখি পড়েছে, এটার কারণে কিন্তু আরও বাইকটা কিউট দেখাচ্ছে।
এখন যাওয়ার সময় আমার বন্ধুটাকে চালাতে দেবো। চলো যাই শোরুমের মধ্যে, আয়। এখানটায় সব থেকে আমাকে একটা ভালো লেগেছে বাইক, ওইটা হচ্ছে 160 সিসির যে কেটিএম ডিউকটা আছে এইটা, এই যে এই বাইকটা গাইস, এটা সিটটাই এতটা উঁচু করেছে আমি ঠিকঠাক মতন মানে পারতে পাই না। আরে ভাই দেখ, দেখো ওরে ভাই, এই বাজারের মধ্যে কি করবে যে কিনবে আমি ওটাই ভাবছি। দেখো এইদিকে এইদিকে আমি এইখানটায় এরকমভাবে ধরে আছি, এদিকে দেখো এদিকে দেখো, আর ট্যাঙ্কিটা কিউট ট্যাঙ্কি একদম এইটুকু, হ্যান্ডেলটাও সেম 250-র মতনই। চলো কই দাদারা, দাদা ভালো আছেন? হ্যাঁ ওই পলিশটা আর একটা টি শার্ট দেবো বলেছিল। হ্যাঁ, কিন্তু নিয়ে আসছে হয়তো একজন যে আছে আদিমুখ থেকে, সে এখনো আসছে। এখনো আসেনি, কখন আসবে? ফোন করো দেখো কত দূর এলো। হ্যাঁ তো হাইওয়েতে উঠি না, হ্যাঁ ভিডিও করার লেগে নিয়ে গেছি, আর হাইওয়েতে আমি এখন উঠি না। তো গাইস এখান থেকে আমি বাইকটা জাস্ট কিনেছিলাম, এখনও অনেকটা আছে। আমার এই কালারটা অনেক ভালো লেগেছে, এটার এই জিনিসটাও ঠিক আছে, কিন্তু এটা কত 160। ঠিক আছে চলো যা যাক, হাই। তো গাইস আজকের ভিডিওটা এ পর্যন্ত এন্ড করে দিলাম, দেখাবে নেক্সট ভিডিওতে। আর এত গরমের মধ্যে রাইড ভিডিও দিচ্ছি এত কষ্ট করে, তো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটা এসে দেখতে পারো, মানে দেখে আসতে পারো। আমার চ্যানেলে কিন্তু এরকম ভিডিও অনেকটাই মানে অনেকগুলোই ছাড়া আছে, রিয়াকশান বাগেরা পুরো ভরপুর আছে। তো এটা হচ্ছে আমার বাইক, জাস্ট এখান থেকে নিয়েছিলাম। তো টাটা বাই বাই।